বাবা, আসো তুমি। ওই যে দেখো, ওই যে দেখো, ওই যে দেখো, ওই যে সোনা বাবা, সোনা বাবা, ময়না বাবা, 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 কবিতা। এরকম হাঁস দেখছেন আপনারা? নিজে নিজের জুটি এটা ওর। হাঁস তো আমি ছোটবেলা থেকে তো আমি পালি এগুলা। আমার তো কোনো ভাই বোন ছিল না, তো আমার অনেক পেট ছিল, আমার অনেক হাঁস ছিল, মোরগ ছিল, আমার কবুতর ছিল। তো এরপরে তো আসলে আম্মু চাকরির সুবাদে আমরা বড় বড় বাসায় থাকতাম। আম্মা বড় চাকরি করতেন, সরকারি বড় কোয়ার্টারে থাকতাম। এরপরে তো আমরা ছোট অ্যাপার্টমেন্টে চলে গেলাম। তখন আসলে এই হাঁস টাস আমার আর হলো না পালা। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। এটা নিয়ে যাবো, হ্যাঁ এটা নিয়ে যাবো। তো এরপরে তো এখন অ্যাপার্টমেন্টে যখন চলে গেলাম তখন তো আর সম্ভব হয় না। তাও আমি অ্যাপার্টমেন্টে পালি লুকায় লুকায় অল্প। বাট এখানে আমার অনেক হাঁস মুরগি অনেক কিছু আছে। তো ওদের সাথে আমার বেশিরভাগ সময় আমার ফ্রি টাইম গুলো ওদের সাথে। এই জন্য কি হাঁস পদ্ধতিতে বেছে নিয়েছেন? এই জন্যই হয়তো, মানে যতবার ও বলে প্রতীকটার নাম ততবার আমার ভেতর থেকেই খুশি লাগে। তো বাবা, আপনার হাঁসের ভিতরে কি কি গুণাবলী আছে যে কারণে আপনার মনে হলো যে হাঁসটাকে মার্কা করা উচিত? ওরা খুব দলবদ্ধভাবে চলে, ওরা খুব ডিসিপ্লিন, মানে এটা এখন মানুষ হাসবে, আমি হাঁস পালি তো এজন্য আমি জানি। আর হাঁস কিন্তু লক্ষ্মীর প্রতীক, ওরা ডিম দেয়, ছানা দেয়, অনেকে হাঁসের খামার করেই দেখা যায় যে তাদের পরিবারটা চলে। তো আপনি যদি ওই দিক থেকেও দেখেন হাঁস কিন্তু একটা লক্ষ্মীর প্রতীক। হাঁস কিন্তু অপরচুনিটি, তাই না? আমার জার্নিটা কঠিন ছিল নিশ্চয়ই, তবে আমার চেয়েও কঠিন ছিল আমার নেতা কর্মীদের। ধরুন আমি যদি আজকে না জিততাম, আমাকে হয়তো আবার ঢাকায় ফিরে যেতে হতো, আমি আমার পেশায় ফিরে যেতাম। কিন্তু আমার এই যে এতগুলো কর্মী আপনি দেখতে পাচ্ছেন, সবাই বহিষ্কার হয়ে গেছে। এই 17টা বছর তারা এত শ্রম দিয়েছে, এত কষ্ট করেছে, ঘরে ঘুমাতে পারে নাই। কত কত কর্মী আমার বহিষ্কার হয়ে গেছে, তারা তো কেউ কোনো কষ্ট রাখে নাই মনে। সবাই খুশি, সবাই খুশি, সবাই বলতেছে আলহামদুলিল্লাহ। আমি এই ভালোবাসার ঋণ কিভাবে শোধ করবো? এই ঋণ তো অনেক বড় ঋণ।